জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের শোভাযাত্রায় গাড়ি হামলার মূল সন্দেহভাজন পুলিশের অভিযানে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ২১ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম আব্দুল বালুট। তার বিরুদ্ধে এর আগেও উগ্রবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল বলে জানিয়েছে তারা। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ড্রোবেন্ট এটিকে একটি ইসলামপন্থী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। শনিবার জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড প্যারেডে একটি গাড়ি তুলে দেওয়া হয়। এতে অন্তত একজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। ঘটনার পর শনিবার রাত থেকেই পলাতক সন্দেহভাজনকে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করে দেশটির পুলিশ ও বিশেষ বাহিনীগুলো। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টার দিকে বার্লিনের স্পান্ডাউ জেলার হামলাকারীকে ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় বার্লিন পুলিশের বিশেষ অভিযান ইউনিট SEK-এর সদস্যদের সঙ্গে হামলাকারীর সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আব্দুল বালুট নিহত হন। বার্লিন পুলিশের তথ্যমতে বালুট একজন হিংস্র অপরাধী। তার বিরুদ্ধে এর আগেও উগ্রবাদ ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল। বালুটের বাবা মা লেবাননের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, কোনোভাবেই দেশে সন্ত্রাসবাদের বীজ বাষ্প ছড়িয়ে পড়তে দেওয়া হবে না। একই সঙ্গে দলমত নির্বিশেষে সবাইকে স্বাধীনতা রক্ষা করার আহ্বান জানান তিনি। আমাদের স্বাধীনতাকে হুমকি দেয়া সন্ত্রাসবাদের এই বিষ কোনোভাবেই সমাজে ছড়িয়ে পড়তে দেয়া হবে না। দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে আমাদের সমাজের স্বাধীনতা রক্ষা করব। একই রকম আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির আইন ও বিচারমন্ত্রী স্টেফানি হুইবিগ। তিনি বলেন, এই হামলা জার্মানদের নাড়িয়ে দিয়েছে। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চায়, দেশের মানুষ তাদেরকে একসাথে মোকাবেলা করবে। এই হামলা আমাদের নাড়িয়ে দিয়েছে, কিন্তু এটাও স্পষ্ট যে তারা আমাদের স্বাধীনতাকে দুর্বল করতে চায়। আমরা একটি সম্প্রদায় হিসেবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে এবং একটি সমাজ হিসেবে তাদের মোকাবেলা করব। বার্লিন পুলিশ জানিয়েছে, আব্দুল বালুট ২০২৫ সালে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু লেবাননে গ্রেফতার হন। পরে জার্মান নাগরিক হিসেবে বার্লিনে ফেরত পাঠানো হয়। অভিযোগ রয়েছে, তিনি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন। চলতি বছরের মে মাসে টিয়ার গার্ডেন ডিস্ট্রিক্ট আদালত বালুটকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর সহিংস অপরাধের প্রস্তুতির অভিযোগে ১ বছর ১০ মাসের কারাদণ্ড দেন। তবে প্রসিকিউশন ২ বছর ১০ মাসের সাজা দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল চলাকালে তিনি মুক্ত অবস্থায় ছিলেন। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।